কথাই আর একবার বলতে হবে। স্যার ওটা স্যার আমি ওটা আজকে না হলেও চলবে। আমি ক্লাসের পরে সন্ধ্যের পরে আপনাকে একটু কথা বলবো অন্য ব্যাপারে। প্লিজ অসুবিধা স্যার, নেই, প্লিজ, প্লিজ স্যার, প্লিজ অসুবিধা স্যার। নেই, অসুবিধা ওটা নেই। ওটা এই মুহূর্তে থাক, এই মুহূর্তে ক্লাস হোক। ঠিক আছে। ওকে, কোনো অসুবিধা নেই। হুম হুম। চলো আমরা একটুখানি যাবো না, কি হলো, আমরা একটুখানি এই নতুন যে ক্লাসটা করব সেই নতুন ক্লাসটাতেই শুরু করে দিলাম, এবং আমি রেকর্ডটাও শুরু করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিন পুরো? হ্যাঁ স্যার। থ্রি ওকে, পয়েন্ট টু থ্রি থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু ঠিক আছে। পুরো মনে হচ্ছে না সেই বাহুবলী হচ্ছে? বাহুবলী ওয়ান, বাহুবলী টু, ইন্টিগ্রেশন ওয়ান, ইন্টিগ্রেশন টু, এরপরে ইন্টিগ্রেশন রিটার্নস শুরু করব। তো যাই হোক, চ্যাপ্টারটার নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। আমি খুব সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি অঙ্কে ঢুকবো। দেখো, এই সাবস্টিটিউশন কথাটার অর্থ হচ্ছে পরিবর্তন। পরিবর্তন নয়, পরিবর্তন। আচ্ছা, পরিবর্তনটা হচ্ছে চেঞ্জ, এটা হচ্ছে সাবস্টিটিউট, অর্থাৎ একটা জিনিস আছে তার পরিবর্তে আমি আরেকটা জিনিস ব্যবহার করব। এবার কেন ব্যবহার করব? দেখো, এই সাবস্টিটিউশন কথাটা ফুটবল মাঠেও প্রচুর শোনা যায় বা দেখা যায়, যে একটা প্লেয়ার ভালো খেলছে না, একটা ডিফেন্ডার হয়তো ভালো খেলছে না, বা একটা রাইট উইং হয়তো ভালো খেলছে না, আমি উইংটাকে তুলে নিয়ে তার পরিবর্তে অন্য একজনকে নামিয়ে দিলাম। ঠিক আছে? তো এই যে সাবস্টিটিউশন, অর্থাৎ কোনো একটা প্লেয়ার যদি কিছু সমস্যা করে, বা সে যদি তার বেস্ট পারফরমেন্স সেদিনকে দিতে না পারে, তাহলে তাকে পরিবর্তন করে তারই জায়গায় তারই কাজটা করবে এবং আরো ভালোভাবে করবে, সেই আশা নিয়ে আরেকজনকে দেওয়া হয়। রাইট? এটাই তো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ঘটে থাকে। ঠিক সেম অ্যাজ অঙ্কেতে আমরা কিছু কিছু ইন্টিগ্রেশন এরকম পাবো, যেই ইন্টিগ্রেশন গুলো আমাদের কি কাজ করবে বলতো, যে ইন্টিগ্রেশন গুলো আমাদের ওই সাবস্টিটিউশন করব, অর্থাৎ ইন্টিগ্রেশনের কিছু একটা পোর্শন অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে সাবস্টিটিউশন করে, সাবস্টিটিউট করে আমি ইন্টিগ্রেশনটাকে অনেক সহজ পদ্ধতিতে করে ফেলতে পারবো। এই যে পদ্ধতিটা ইন্টিগ্রেশন করার, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। আর এই চ্যাপ্টারটা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। বলো তো বুঝলে কিনা? এই যেটুকু বলেছি হ্যাঁ স্যার, সেটুকু একটু। বুঝলাম। আচ্ছা, নেক্সট দেখো, এই সাবস্টিটিউশন এই চ্যাপ্টারের আটখানা টোটাল আছে, আটখানা টোটাল ফর্মুলা আছে। ফর্মুলাগুলো না, আচ্ছা আমার একটা অন্যায় হয়ে গেছে, আমি শুধু দেবব্রতর কথা বললাম। দেবব্রত বাদ দিয়ে এমন কেউ আছো কি যে আগের চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে বা করতে খুব বেশি সমস্যা হচ্ছে? আমি বলেছিলাম পার্টিকুলার অঙ্কের পার্টিকুলার লাইন আমাকে বলতে হবে, সেরকম কি কেউ কোনো সমস্যা আছে কোনো লাইনে কোনো কিছু? আচ্ছা, গুড। চলো তাহলে আমরা পরেরটাতেই যাই। দেখো, এই সাবস্টিটিউশনের যে ছটা আছে, এই ছটা কি আটটা যে ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো না খুব রিদমিক, খুব সুন্দর, খুব রিদম ওয়াইজ চলে। দেখো, প্রথমে এক এবং দুই, এই দুটো ফর্মুলা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এক দুই, দেখো ফার্স্টে এক নাম্বারে দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এখানে এ, বি, সি, ডি এগুলো কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করা হয়, আর এক্স, ওয়াই, জেড, টি, টি ফর টাটা, টি, এগুলো ভ্যারিয়েবল হিসাবে ট্রিট করা হয়। ঠিক আছে? এইবারে খুব ভালো করে মনে রাখবে যেভাবে বলছি। প্রথমে দেখো ভ্যারিয়েবল স্কোয়ার, ডিএক্স বাই দিয়ে, প্রথমে ভ্যারিয়েবল স্কোয়ার প্লাস সাইন দিয়ে কনস্ট্যান্টের স্কোয়ার, যদি এরকম থাকে তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ, এটা হবে ইন্টিগ্রেশনটা। ঠিক সেম জিনিসটাই দেখো দু নাম্বারে আছে, প্রথমে ভ্যারিয়েবল স্কোয়ার, তারপরে কনস্ট্যান্টের স্কোয়ার, মাঝখানে দেখো মাইনাস, অর্থাৎ পার্থক্যটা শুধু এই চিহ্নের, এখানে প্লাস আছে,
এখানে মাইনাস, এরকম যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে 1/2a log x minus a by x plus a। log x minus a by x plus a, ঠিক আছে। নেক্সট আর একটা দেখি 3 এবং 4। দেখো dx বাই আগে করেছিলাম পুরোটা ওপেন, এখন দেখো বাই আছে কিন্তু আবার রুট আছে তার মাথায়, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি এরকম রুট দিয়ে থাকে তাহলে কি হবে লগ, এটা খুবই সহজ, লগ মড এক্স প্লাস নিচেরটা, নিচেরটা মানে এই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো তাই আছে। সেম অ্যাজ যদি চারেরটা, এখানে দেখো পুরোপুরি সেম, শুধু চিহ্নের পার্থক্য, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, যদি এরকম থাকে তাহলে পুরোটাই সেম, লগ মড এক্স প্লাস নিচেরটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মনে থাকবে তো? মনে থাকবে তো এভাবে? কি গো একটু আশ্বাস হ্যাঁ টাশ্বাস স্যার। দাও। ও আচ্ছা আরেকবার বলেন। হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো এখানে পাঁচেরটা ডিএক্স বাই, এইবার প্যাটার্নটা একটু ব্রেক হচ্ছে, উল্টে যাচ্ছে। প্রথমে ভ্যারিয়েবল স্কোয়ার তারপরে কনস্ট্যান্ট স্কোয়ার ছিল, এখানে দেখো প্রথমে কনস্ট্যান্ট স্কোয়ার তারপরে ভ্যারিয়েবল স্কোয়ার, মাঝখানে মাইনাস রুট আন্ডার, তাহলে ডিএক্স বাই রুট আন্ডার কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি এরকম থাকে, তার হবে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। এইবারে তোমাদের ছোট্ট ছোট্ট করে দেখো ত্রিকোণমিতিতে একদম ছোটবেলায় টেনে, মানে সেই সত্য যুগের কথা বলছি আর কি। সেই যখন আমরা ত্রিকোণমিতি করতে শুরু করেছিলাম আমাদের টিচাররা আমাদের তিনটে ফর্মুলা শিখিয়েছিল। একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, একটা ছিল সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, আর একটা ছিল কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে তোমাকে আমি এটুকু বলতে পারি, দেখো সেকের সাথে ট্যান আর কোসেকের সাথে কট এদের একটা ভালো মেলবন্ধন আছে, কাজেই এখানে যেই আমি সেকের ইন্টিগ্রেশন করব সাথে সাথে আমি পেয়ে যাব কি 1/m লগ মড, দেখো সেকের সাথে ট্যান আসবে, সেকের সাথে ট্যান অর্থাৎ সেক এম এক্স প্লাস ট্যান এম, ঠিক আছে। একইভাবে আর একটা ফর্মুলা বলেছিলাম কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ কোসেকের সাথে আমি কাকে পাবো, কটকে পাবো, কিন্তু সেকের সময় হবে প্লাস, পুরো সিস্টেমটা পুরো ব্যাপারটা এক। দেখো 1/m লগ, এখানে যেহেতু সেক ছিল তাই সেকের সাথে ট্যান, আর এখানে 1/m লগ যেহেতু কোসেক আছে কোসেকের সাথে কট, শুধু চিহ্নটা পাল্টে যাবে, জিনিসটা এক। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এই পাঁচেরটা এবং এই আটেরটা খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা ফাংশন, দেখো কোনো একটা ইন্টিগ্রেশন নিচে যেটা আছে সেটা ডেরিভেটিভই যদি উপরে থাকে, আবারও রিপিট করছি, নিচেরটার ডেরিভেটিভ যদি উপরেরটা হয় তাহলে ইন্টিগ্রেশন হবে লগ মড নিচেরটা। এটা বলো বুঝলে কিনা? এই ফর্মুলাগুলো আপাতত একটু একটু হলেও মাথায় ঢুকেছে? সবাই এত চুপ কেন? কেউ কি কিচ্ছুই বুঝতে পারছো না? স্যার 8 নম্বরে এফ ড্যাশ ওই জায়গাটা একটু বলুন না। এফ ড্যাশ মানে হচ্ছে এফ এক্স এর ডেরিভেটিভ। ধরো কোথাও আছে এরকম 2/2x বাই এক্স স্কোয়ার ডিএক্স, ধরো এরকম আছে। হ্যাঁ তুমি এটুকু বলো এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? মাথারটা পাশে নামে, মাথায় এক হ্যাঁ কমে, তার মানে কত? হ্যাঁ সেটা 2x হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ মানে হ্যাঁ কি নিচেরটা ডেরিভেটিভই উপরে লেখা আছে, ঠিক কি না? হ্যাঁ তার হ্যাঁ মানে এটা হবে লগ মড এক্স স্কোয়ার ডিএক্স, সরি ডিএক্স টা হবে না, লগ মড এক্স স্কোয়ার।
আমি এটা জাস্ট এমনি বোঝালাম, এটা কিন্তু ইন্টিগ্রেশন নয় প্রপার, এটা এখানে এক্স এক্স কেটে যাবে, 1 2 log mod x এরকম হবে। তো যাই হোক, যেভাবেই করো না কেন এটা এটা আসবে। নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে হয় লগ মড নিচেরটা। আচ্ছা আচ্ছা। এবার বোঝা গেছে? হুম হুম হুম। বাকিরা স্যার গার্গী, স্যার রিক্তা, হ্যাঁ স্যার, সুমন, বোঝা গেছে। শুভঙ্কর সবাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার স্যার ওই বেসিক তিনটে ফর্মুলা একবার ঝরে স্যার, দেখে বুঝতে বলবেন? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস টু 1, নয় আর মাইনাস। ও সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই তো? একদম। আচ্ছা ঠিক সাইন আছে আর ঠিক আছে। কসের মাঝখানেই প্লাস থাকে, বাকিগুলো মাইনাস। আর এখানে ঠিক আছে। ইন্টিগ্রেশনের সময় আমি ওই ফর্মুলাগুলো কেন টেনে আনলাম, সেকের ইন্টিগ্রেশন করতে গেলে তার সঙ্গে ট্যান আসবে এবং আচ্ছা মাঝখানে প্লাস হবে, আর কোসেকের ইন্টিগ্রেশন করতে গেলে তার সঙ্গে কট আসবে, মাঝখানে মাইনাস হবে। ঠিক আছে স্যার ঠিক আছে। এইভাবে করে মনে রাখার চেষ্টা করো, দেখো এমনিতেই মনে থাকবে সব। আচ্ছা, আর কেউ কেউ জিজ্ঞাসা করছিলে, বলো একটু। আর কেউ কেউ কিছু জিজ্ঞাসা করছিলে? স্যার 8 নম্বর ফর্মুলাটা আরেকবার বললে দেন তো। কে বলছো তুমি? স্যার শুভঙ্কর। শুভঙ্কর? সব ঠিক আছে, একটা কথা বলবো, আজকের অনেকদিন থেকেই ভাবছিলাম বলবো বলবো, বলি। হ্যাঁ স্যার, বলুন। শুভঙ্কর, এটা কেউ না কোনো ইনস্টিটিউশন বা কোনো কিছু কোনো জায়গায় এটা শেখায় না, এটা সম্পূর্ণ নিজের থাকে, বুঝলে? ব্যাপারটা হচ্ছে হাউ টু টক টু ইয়োর টিচার, হাউ টু টক টু ইয়োর কলিগস, হাউ টু টক টু ইয়োর ফ্রেন্ডস, হাউ টু টক টু ইয়োর প্যারেন্টস। কিছু থ্রো না একটু আলাদা হওয়া উচিত। আই থিঙ্ক তুমি সমঝদার ব্যক্তি, বুঝে যাবে। আহ, এবার তোমার প্রশ্নের উত্তরটা দিই। দেখো, এখানে হচ্ছে নিচে যে ফাংশনটা থাকবে সেটার ডেরিভেটিভ যদি উপরে থাকে এবং ইন্টিগ্রেশন থাকে, তাহলে তার ইন্টিগ্রেশনটা হবে লগ মড নিচেরটা। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা এবার এক এক করে অঙ্ক স্যার করব। হ্যাঁ স্যার বলো। আর একটা জায়গায় সমস্যা হচ্ছে। হ্যাঁ বলো। একদম প্রথমে যেটা বললেন যে হচ্ছে ভেরিয়েবল স্কোয়ার দেন কনস্ট্যান্ট স্কোয়ার, হ্যাঁ আবার পরে বললেন প্রথমে কনস্ট্যান্ট স্কোয়ার তারপরে হচ্ছে ভেরিয়েবল স্কোয়ার। হ্যাঁ। ওই জায়গাটা আরেকটু যদি কাইন্ডলি ক্ল্যারিফাই করেন, যে কোনটা দেখে বুঝবো ভেরিয়েবল আর কোনটা দেখে বুঝবো কনস্ট্যান্ট, কি ধরনের ক্লু থাকলে বুঝবো? এই দেখো, ভেরিয়েবল মানে সেখানে এক্স, ওয়াই, জেড অথবা টি এগুলো থাকবে। আর কনস্ট্যান্ট মানে 2, অঙ্কে তো 3, 4, 5 এগুলো থাকবে। অর্থাৎ কোনো একটা অঙ্কে, ধরো এই অঙ্কটাতেই যদি এরকম থাকতো, এই অঙ্কটাতেই যদি ধরো এরকম থাকতো ডিএক্স বাই এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে বলো তো এ এর কাজটা কে করছে? 3 করছে। তো তুমি এখানে হ্যাঁ বলো তো এক্সটা ভ্যারিয়েবল, 3টা কনস্ট্যান্ট, তাহলে হ্যাঁ এটার এটার ইন্টিগ্রেশন হবে 1/3 tan ইনভার্স এক্স বাই 3। ব্যাস, এটাই হয়ে গেল অঙ্ক, প্লাস সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বোঝা থ্যাংক ইউ গেছে? স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট চলো। আমরা অঙ্ক করার আগে তোমাদেরকে কতগুলো অঙ্কের দাগ নাম্বার বলছি, সেই অঙ্কগুলো একটু দাগিয়ে নাও, বুঝলে? এই এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো যেগুলো বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথস। এক, এক্সাম্পল করে দেওয়া এক্সাম্পল: 1, 4, 5, 12, 17, 21, 22, 23, 32, 36, 42, 43।
এর মধ্যে 42 43 স্টার দিয়ে রাখবে, 36 স্টার দেবে, 32 যতগুলো পারবে ততগুলো স্টার দেবে, 12 যতগুলো পারবে, মনের যত ইচ্ছা আছে সব স্টার দেবে। ব্যাস, এগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকেও যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে দিয়েছি। স্যার একবার প্রথম থেকে বলবেন, আর একবার মিলিয়ে নিতাম স্যার। মিলিয়ে নিতে নিশ্চয়ই বলবো, কেন বলবো না, একটু তাড়াতাড়ি বলছি। দেখো, 1 4 5 12 17 21 22 23 32 32 36 36 42 43। এর মধ্যে 42 43 স্টার দিতে বলেছি, 32 যতগুলো পারবে ততগুলো স্টার দিতে বলেছি, এক্সাম্পল 12টা যতগুলো পারবে ততগুলো স্টার দিতে বলেছি। ঠিক আছে, ওকে স্যার। হুম, আচ্ছা, এবার এসো এক এক করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করি। দেখো, এই বইতে যেভাবে অঙ্কটা করে দেওয়া আছে এই পুরো পোর্শনটা তোমাদের দেখার দরকার নেই, যতটুকু আমি দেখাবো ততটুকুই দেখার চেষ্টা করো, অঙ্ক তাড়াতাড়ি বুঝে যাবে। আচ্ছা, তোমরা আগে দেখো এই অঙ্কটা, একের দাগের অঙ্কটাই আমি বুঝবো। লেখা আছে ইভ্যালুয়েট বলে এটা দেওয়া আছে, ঠিক আছে, ইভ্যালুয়েট বলে এটা দেওয়া আছে, তোমাকে এর মানটা নির্ণয় করতে হবে। তা এটা আমরা সাবস্টিটিউশন মেথডে করব। তার জন্য একটা কথা বলে রাখি, এই সাবস্টিটিউশন মেথডের অঙ্ক করতে গেলে তোমাকে ডেরিভেটিভ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকতে হবে। শুধু তাই নয়, ডেরিভেটিভের যে ফর্মুলা আছে সেগুলো একটু ঠোঁটস্থ করে রাখতে হবে, মানে সেগুলো ডেরিভেটিভ না জানলে সাবস্টিটিউশন করা যাবে না। আজকে প্রথম ক্লাস, আজকে আমি তোমাদের বলে বলে বুঝিয়ে বুঝিয়ে দেব, কিন্তু পরের দিনে আমি আশা রাখবো যে তোমরা যাতে ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আছে অ্যাটলিস্ট সেই ফর্মুলাগুলো খুব ভালো করে আয়ত্ত করে এসছো, না হলে কিন্তু ক্লাসে এগোনো যাবে না। নেক্সট দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা এখান থেকে শুরু হচ্ছে। তা এই জিনিসটাকেই দেখো তো আমরা এইভাবে করে লিখতে পারি কিনা, সাইন লগ এক্স ইন্টু 1/x dx, এটা লেখা যায় হ্যাঁ কিনা? একটু রিপ্লাই করো। হ্যালো, সাইন লগের, হ্যাঁ স্যার। এই 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 জায়গাটা লক্ষ্য করো, এই জিনিসটাকে টোটালটাকে আমি এটাকে লিখতে পারবো এভাবে, সাইন লগ এক্স ইন্টু 1/x, এক্সটা তো নিচে আছে, তাই ইন্টু 1/x আর ডিএক্স এরম লিখতে পারি তো, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাদের এখানে দেখতে হবে, খুব মন দিয়ে দেখবে হ্যাঁ? এই অঙ্কগুলোর মজাই হচ্ছে এর মধ্যে এমন একটা ফ্যাক্টর থাকবে যেটা ডেরিভেটিভটাও এর মধ্যে লুকিয়ে আছে এই অঙ্কটার মধ্যে। যেমন এই অঙ্কটার মধ্যে লগ এক্স আছে, আবার 1/x ও আছে, লগ এক্স এর ডেরিভেটিভ কিন্তু 1/x। আমি কি বললাম, এই অঙ্কগুলোর মজাটাই এটা, এই অঙ্কগুলোর মধ্যে এমন একটা ফ্যাক্টর লুকিয়ে থাকবে যেটা ডেরিভেটিভটাও এই অঙ্কটার মধ্যে দিয়েই আছে। তাহলে আমি যদি পুট, অঙ্কগুলোকে এভাবে লিখতে হয় ঠিক এভাবেই লিখবে, পুট লগ এক্স, প্রথম অঙ্কটা খুব ধরে ধরে করাচ্ছি ভালো করে বোঝো, লগ এক্স ইকুয়াল টু জেড। ন্যাচারালি আমরা এই সাবস্টিটিউশনের অঙ্কে সবসময়ের জন্য জেড ধরবো, ঠিক আছে। যদি এখানে লগ জেড থাকতো, লগ জেড ইকুয়াল টু জেড এটা ধরা যায় না, তখন লগ জেড ইকুয়াল টু টি বা অন্য কিছু ধরতাম, ঠিক আছে। তাহলে সাবপুট লগ এক্স ইকুয়াল টু জেড। তাহলে এবার বলো তো, যদি বোথ সাইড আমরা ডেরিভেটিভ করি, লগ এক্স এর ডেরিভেটিভ কত? লগ এক্স এর ডেরিভেটিভ, এর জন্যই ডেরিভেটিভটা জানা দরকার। লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x,
1/x যেহেতু এখানে x আছে তার জন্য পাশে dx বসবে, আর ডান দিকে দেখো যেহেতু শুধু z আছে তার জন্য আমরা বসবে dz। ব্যাস, এইটুকু বুঝেছো কিনা বলো তো? আমার কারসারটা যেখানে আছে এই জায়গাটুকু বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার। একটু কথা বলো, না হলে বোঝা হ্যাঁ যাচ্ছে স্যার, না। হ্যাঁ ওকে, স্যার। আচ্ছা দেখো এখানে log x ইকুয়াল টু জেড, তার মানে এই log x টাকেই কেন ধরলাম? আমি খুব আশা করছিলাম তোমরা কেউ একজন এই প্রশ্নটা করবে। সব সময়ের জন্য কি বললাম, এমন একটা ফ্যাক্টর থাকবে যার ডেরিভেটিভটাও অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে। এই দেখো log x, তার ডেরিভেটিভটা 1/x লুকিয়ে আছে, ওই জন্য log x টা ধরলাম। log x ইকুয়াল টু জেড, 1/x dx ইকুয়াল টু dz, বোথ সাইড ডেরিভেটিভ করে। এবার তোমরা আমাকে বলো এই 1/x dx এর পরিবর্তে আমি কি লিখতে পারবো তাহলে? dz, হ্যাঁ কি না? ও স্যার, স্যার এই জায়গাটা আরেকবার বলবেন স্যার? কোন জায়গাটা বলো? স্যার এই যে 1/x এর সাথে dx টা হলো, যেহেতু নিচে x আছে শুধু, হ্যাঁ, আর পাশেরটা z ছিল বলে dz dz হলো। হলো, হ্যাঁ। তাহলে তো মাঝখানে মানে কি চিহ্ন আছে? সমান চিহ্ন তো? হ্যাঁ তাহলে বলো এই 1/x dx সমান dz, তার মানে কি এটা আর dz এই দুটো একই জিনিস, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে 1/x dx এর পরিবর্তে আমরা dz লিখতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ 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 তাহলে এইখানে দেখো, এইখানে দাঁড়াও আমি ছোট্ট করে একটু মুছে নিই। এইখানে লক্ষ্য করো এই যে 1/x dx এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? dz। দেখো এখানে dz, dz হ্যাঁ লেখা হয়েছে, তুমি মিউট করো না, দেখো এখানে dz লেখা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, শুরুতে আমি log x টাকে কি ধরেছি? log x সমান কি বলেছি? z, হ্যাঁ কি না? z, হ্যাঁ তাহলে দেখো তো এই যে log x টা আছে, এই log x এর জায়গায় আমি z লিখতে পারবো। জায়গায় z বসানো যাবে। হ্যাঁ তাহলে দেখো সাইনটা সাইন আছে, তাহলে এই হ্যাঁ এত বড় ঘাবজা জিনিসটা আমার কাছে কি ছোট্টটুকু হয়ে গেল। দেখো ইন্টিগ্রেশন সাইন। স্যার ওই log x টা z টা ধরার মানে কি হিসাবে আমরা ধরতে পারি? ওই জন্য বললাম যে শুরুতেই বলেছি যে এই অঙ্কগুলোর এমনই একটা মজাটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে দেখো সাইন আছে, লগ আছে, 1/x আছে। তাহলে হ্যাঁ এই দেখো এই log x এর ডেরিভেটিভটাও দেখো এই অঙ্কটার মধ্যেই আছে। অর্থাৎ অঙ্কগুলো এভাবেই থাকবে যে একটা ডেরিভেটিভ, এই মানে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ, সেটাও এই অঙ্কটার মধ্যেই দেওয়া থাকবে। দেখো log x এর ডেরিভেটিভ 1/x, এই 1/x টাও এই হ্যাঁ অঙ্কের মধ্যেই আছে, তার জন্য log x টাকে আমরা z ধরে নিয়েছি। আমরা তো মানে আমরা সাইনটাকে z ছাড়া অন্য কিছুও কি ধরতে পারতাম ওখানে? ধরতে পারতাম, ডেফিনেটলি আমরা ধরতে পারতাম। z এর পরিবর্তে তুমি আচ্ছা আচ্ছা নিজেকেও বসিয়ে দাও না, কোনো আপত্তি নেই, কিন্তু আচ্ছা। সেটাকে বলে দিতে হবে যে আমি হুম হুম log x এর পরিবর্তে আমি আমাকেই ব্যবহার করছি, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ ঠিক আছে? নেক্সট, এইবারে দেখো এই যে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, এবার সাইন জেড এর ইন্টিগ্রেশনটা কি হয় সেটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি ফান্ডামেন্টালে। দেখো সেটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস জেড, সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, জেডটা জেড এর মতো বসে যাবে প্লাস সি। ব্যাস, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? এটা ফর্মুলা দিয়ে করলাম, এখান থেকে এটা এটা হচ্ছে আগের চ্যাপ্টারের ফর্মুলা, ঠিক আছে? এরপরে একটা কথা বলি, আমার যখন অঙ্কটা দেওয়া ছিল, অঙ্কটা তো এক্স দিয়েছিল, আমার যখন অঙ্কটা করেছি তখন জেড দিয়ে এসছে, তার মানে এই জেডটাকে আবার চেঞ্জ করে আমাকে এক্স এ ফিরে আসতে হবে। তাহলে এখান থেকে বলো এই জেড ইকুয়াল টু আমি কি লিখতে পারি? লগ এক্স, হ্যাঁ কি না? জেড ইকুয়াল টু লগ এক্স, তাহলে এই জেড এর জায়গায় কি লিখে দেবো? লগ এক্স, মানে অর্থাৎ আগের জায়গাতে আবার ফিরিয়ে আনলাম। তাহলে ব্যাপারটা কি হলো, প্রথমে এই এই খেলোয়াড়গুলো খেলছিল, এই খেলোয়াড়গুলোর মধ্যে লগ এক্সটা একটু গন্ডগোল করছিল, লগ এক্সটাকে সাবস্টিটিউট করে আমি জেড করে দিলাম, জেড করে দিয়ে আমি গোল করে ম্যাচটা যেই জিতে গেলাম, জিতে গিয়ে এই খেলোয়াড়টা আবার ফিরিয়ে আনলাম দলের মধ্যে। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। বাকিরা বাকিরা দেবব্রত বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চন্দন, ও চন্দন, স্যার লাস্ট জায়গাটা একবার বলবেন স্যার? কোন জায়গাটা বলো তো? এই যে ওই এই প্লাস জেড সি থেকে এর ওইখানটা। হ্যাঁ 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 এই দেখো এই অঙ্কটা কি তোমার এক্স দিয়েছিল না জেড দিয়েছিল? x দিয়ে। এক্স দিয়ে, যেহেতু অঙ্কটা এক্স দিয়েছিল তাই এই জেডটাকে রাখা যাবে না, আমাকে আবার এক্স এ ফিরে আসতে হবে। তা জেড এর পরিবর্তে কি লিখতে পারি? এখানে কি ধরেছিলাম? x, লগ এক্স ইকুয়াল হ্যাঁ টু জেড, log x, ওই হ্যাঁ জেড এর পরিবর্তে লগ এক্স লিখে দিয়েছি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ
সুমন বুঝতে পেরেছো? সি এর জায়গাটা একটু কনফিউজড হয়ে হ্যাঁ গেলাম। স্যার। এই তুমি আগের ক্লাসটা করোনি না, না স্যার। ওই জন্য কনফিউজ হয়ে গেছে। আচ্ছা। ইন্টিগ্রেশনে প্লাস সি কথাটা সব সময়ের জন্য থাকে। আচ্ছা, ক্লাস না ও, করতে পারলেও ক্লাসের ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেটা কেন দেখছো না? হ্যাঁ স্যার, ভিডিওটা একটু দেখা হয়নি স্যার লাস্ট ক্লাস। এত কুঁড়ে স্যার কেন? এটাতেও প্লাস্টিক থাকবে নাকি? সব সময় ইন্টিগ্রেশন মাত্রই প্লাস সি, আচ্ছা। ইন্টিগ্রেশন মাত্রই প্লাস সি। মানে ইন্টিগ্রেশনটা উঠলেই ওখানে প্লাস সি হবে। হ্যাঁ স্যার, ওটা তো দেখছি। একদম একদম। বড় দোকান থেকে জামা কাপড় কিনলেই তার ট্যাগটা ফ্রি, প্রাইস ট্যাগটা। ওই কাগজের আলাদা কোনো দাম নেয় না, ইভেন এখন তো আবার প্যাকেটেরও দাম নেয়, ছোটবেলায় সেগুলোও নিত না। প্যান্টালুন্সে একটা প্যাকেটের দাম 7 টাকা ভাই। এনিওয়ে, মজা করছিলাম। চলো বিগ বাজারে 13 টাকা নিয়েছে। ভাই, তুমি তো অনেক কিছু কিনেছিস ভাই, তার জন্য নিয়েছে। এই সব কিছু বলে আর দুঃখ দিয়ে লাভ নেই। চলো, পুজো কেটে গেছে, এখন ভাইয়েদের কপালে একটু চাপের ব্যাপার, ভাইফোঁটা আসছে, রেডি হয়ে যাও তার জন্য। চলো, অনেক মজা টজা হয়ে গেছে, বোনরা রাগ করো না। দেখো, এই যে অঙ্কটা আছে, আবার 4 দাগের অঙ্কটা ভালো করে বোঝো। দেবব্রত, বুঝবে মন দিয়ে, এটা হেল্প করবে তুমি আমাকে এই অঙ্কে। এই যে অঙ্কটা দেওয়া আছে, ডিএক্স পাশে লেখা এবং উপরে লেখা সেম জিনিস। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে এমন কোন জিনিস আছে যেটা ডেরিভেটিভটাও এর মধ্যে লুকিয়ে আছে। বাবু, এই যে ভিতরে এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, এটা ডেরিভেটিভটাই হচ্ছে উপরে আছে। কি করে বুঝলাম? দেখো, ফার্স্ট অফ অল আমি এই এক্স ই টু দি পাওয়ার এক্সটাকে আমি জেড ধরে নিচ্ছি, এটাকে জেড ধরে নিচ্ছি। না, এইভাবেই শুরু করব। এইভাবেই শুরু করব। এর আগে লিখতে হবে পুট। এই যে এখানে পুট আচ্ছা। কথাটা স্যার লেখা আছে, কোনটাকে ধরবো মানে সেইটা কিভাবে বুঝবো? ওইটাই তো বললাম, যেটা ডেরিভেটিভ বলছি না, এই যেটা দুটো ডেরিভেটিভ থাকবে সেইটাকে ধরতে হবে। সেইটাকে ধরতে হবে। আচ্ছা। ঠিক আছে, এইবারে এটাকে আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভের নিয়ম কি এটার? প্রথমটাকে ঠিক রেখে, এখানে দুটো ফ্যাক্টর কিন্তু, একটা এক্স, একটা ই টু দি পাওয়ার এক্স। প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ, তা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, হ্যাঁ কি না? হ্যাঁ। প্লাস, আজকে সুমন নেই ক্লাসে, হ্যাঁ স্যার আছি তো। বাড়িতে লাঞ্চ হয়নি। হ্যাঁ স্যার। ও হয়েছে, বোঝা যাচ্ছে না রে। আচ্ছা, প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ হয়ে গেল, প্লাস দ্বিতীয়টাকে ঠিক রেখে প্রথমটার ডেরিভেটিভ, প্রথম মানে কত, এক্স, এক্স এর ডেরিভেটিভ হবে 1। ঠিক আছে, আর এই ডেরিভেটিভটা করে নিয়ে যেহেতু এক্স দিয়ে আছে, পাশে কি লিখবো? ডিএক্স। ডিএক্স এক ইকুয়াল টু, ডান দিকে জেড ছিল তার জন্য লিখবো ডি ডিজেড। ভেরি গুড। এইবারে তোমরা আমাকে বলো, এই যে ভিতরে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, এটা থেকে কি কমন নেওয়া যায়? আমি এখানে করছি, এটা থেকে কি কমন নেওয়া যায়? ইএক্স ই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নেব। তাহলে কমন নিলে দেখো তো, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা বেরিয়ে গেলে 1 থাকবে, 1 থাকবে। প্লাস 1 এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা বেরিয়ে গেলে এক্স থাকবে। ঠিক আছে, বাইরে যেরকম ডিএক্স ছিল ওরকম ডিএক্স থাকবে, ইকুয়াল টু ডিজেড। বলো বুঝলে কিনা? হ্যাঁ। এইবারে দেখো তো, এই যে পোর্শনটা, এটাই আমার অঙ্কের উপরের পোর্শন কিনা? এই যে, হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ স্যার। হ্যাঁ। এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা, আমরা ডিজেড লিখতে পারি ওটা। এই পুরোটাকে আমরা ডিজেড লিখতে পারি। এই দেখো ডিজেড লিখেছি। একদম। হ্যাঁ। নিচে দেখো কস স্কোয়ারটা কস স্কোয়ারই আছে, এক্স ই টু দি পাওয়ার এক্সটা, এক্স ই টু দি পাওয়ার এক্সটাকে জেড। বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ। এবার কস স্কোয়ার যদি নিচে থাকে, সেটা যদি উপরে তুলতে চাই, তাহলে সেটা সেক স্কোয়ার জেড হয়ে যাবে। কসের উল্টো সেক, হ্যাঁ। হ্যাঁ 1/, হ্যাঁ। সেক স্কোয়ার জেড, আর ডিজেডটা যেরকম ছিল ডিজেড আছে। আর সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি, tan z প্লাস সিটা তো ইন্টিগ্রেশনের জন্য। আর যেহেতু অঙ্কটা এক্স দিয়েছিল, তাহলে জেড এর পরিবর্তে জেড কি ধরেছিলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই জেড এর জায়গায় আবার এটাকেই ফিরিয়ে আনবো, এক্স ই টু দি পাওয়ার এক্স। ব্যাস, অঙ্ক আমার কমপ্লিট। বলো বুঝলে কিনা? বুঝতে পেরেছো? বুঝলাম।
বাহ, কিন্তু হ্যাঁ কিন্তু কি বলো? মানে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে রাস্তার যে স্যার ওই একটু লাস্টের যেটা ইন্টিগ্রেশনটা তুললেন না, ওই জায়গাটা একটু বলবেন? এই ইন্টিগ্রেশনটা যেই তুলে এখানে এলাম, হ্যাঁ, ওটা তো মানে সেক্স স্কোয়ার আছে বলে তাই ট্যান হলো। ট্যান হলো, এখানে জেড ছিল তো, অঙ্কটা তো তোমার হ্যাঁ, জেড দিয়ে ছিল না, তাহলে এই জেড না এর না, পরিবর্তে, আচ্ছা আচ্ছা আচ্ছা, জেড এর পরিবর্তে আমরা যেটা ধরেছি সেটাই লিখে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বাবু। এই অঙ্কটা আমি ভালো করে বুঝিয়ে দেব, এখন বুঝিয়ে দেব। এটার পরে সমস্ত স্ট্রাকচার গুলো অল্প 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 করে বলে যাব, সব অঙ্কগুলো পুরোপুরি ইলাবোরেট করব না। তোমরা এই দাগ দেওয়া অঙ্কগুলো খাতায় আগে টুকে ফেলবে, দাগ দেওয়া আছে যেগুলো সেগুলোকে খাতায় আগে টুকে ফেলবে, এবং এই অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করে পরের দিন আমাকে বলবে কিসে প্রবলেম আছে। ঠিক আছে, পরের তা দিন শুধু আমি দাগ দেওয়া বললেন? শুধু দাগ দেওয়াগুলো, যে কটা দাগ দেওয়া দিয়েছি, এত কম কাজ এই জীবনে এই শিক্ষাবর্ষে আমি দিইনি। তাও বলছি এই এক সপ্তাহে শুধু এই দাগ দেওয়াটুকু করো, করে নিয়ে ভালো করে বোঝো, কারণ এই সাবস্টিটিউশন যদি না বোঝো এই জগতের কোনো ইন্টিগ্রেশন পারবে না। ওর জন্য এটার উপর বেশি জোর দিচ্ছি। দেখো সব জায়গায় বাই পার্টস লাগবে না, সব জায়গায় পার্শিয়াল ফ্র্যাকশন লাগবে না, কিন্তু সাবস্টিটিউশন লাগতে পারে ভাই। আচ্ছা দেখো এখানে কি করি, দাঁড়াও একটু সময় দাও, এগুলো না মুছলে না তোমাদের কাছে একদম ঘৃণ্য টাইপ লাগবে। বলছি আমাদের ক্লাসে মেয়েদের কি কোনো অস্তিত্ব আছে? আছিস রে ভাই তোরা? ভাই নয় বোন? হে বাবা, তাও নেই, লাভলি। এই কেউ নেই নাকি? হ্যালো, স্যার ও বাবা আছে, সঙ্গীতা গার্গী, আর একটাকে দেখতে পাচ্ছিলাম রিক্তা। আচ্ছা দেখো, তোরা কথা বলবি তো এবার আমার সাথে, বড্ড চুপচাপ থাকিস, কথা বলবি তিনজনেই। দেখো এখানে একটা সেকেন্ড, হ্যালো, ক্লাসে আছি বাবু, পরে কথা বলি তোমার সাথে। শেখর তো? হুম, আচ্ছা দেখো, এই যে অঙ্কটা, এটা একটা স্পেশাল স্ট্রাকচার, এই অঙ্কটাই আসে বারবার। আমরা ফার্স্ট অফ অল এই অঙ্কের জন্য কি করতে চলেছি এবার সেটা দেখো। দেখো অঙ্কের শুরুতেই উপরে দেখো একটা নতুন জিনিস আমি লিখে ফেলেছি, সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। এইবারে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ভিতরের যে ফার্স্ট ব্র্যাকেট গুলো আছে, এই ব্র্যাকেট গুলোকে যদি তুলে দেওয়া যায়, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আলটিমেট এই এক্স আর এই এক্স কেটে যাবে, ঠিক কি না? এর আগে প্লাস আছে আর এর আগে মাইনাস আছে, তাহলে এই এক্স আর এই এক্সটা কেটে যাবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট তাহলে উপরে আলটিমেট আমরা কি লিখতে পেরেছি বলতো, সাইন, দেখো তো এটাই লিখলাম কিনা, আলটিমেট সাইন প্লাস বি মাইনাস মাইনাস এ। দেখো তো এটাই উপরে লেখা হয়েছে কিনা আলটিমেট, হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, যেহেতু দেখো উপরে এটা তো ছিল না, উপরে নতুন করে লিখেছি অঙ্ক করার জন্য, যেহেতু নতুন করে লিখেছি তার জন্য সেটাকে কেটে দেওয়ার জন্য দেখো নিচেও একটা এই গুণ করে দিয়েছি, এদিকে দেখো নিচে এটা ছিল না। এইটুকু বুঝতে পেরেছো কিনা আগে বলো, কি গো? যেহেতু স্যার উপরে নিচেরটা কি করলেন, কেটে দিয়েছেন? কেটে দিইনি বাবু, আমার তো আলটিমেট উপরেরটা কি এসছে, সাইন বি মাইনাসে। আমার তো এটা ছিল না, এটা তো অঙ্কে ছিল না, আমি ইচ্ছা করে লিখেছি, যেহেতু সাইন বি মাইনাসে উপরে এসছে ওর জন্য একটা সাইন বি মাইনাসে নিচে লিখে দিয়েছি, তাহলে সাইন বি মাইনাসে কেটে গেল, তার মানে কি এটাকেই এভাবে করে লেখা হলো, হ্যাঁ কি না? আচ্ছা। বোঝা যায়নি এখনো?
হ্যাঁ ঠিক আছে আপাতত। ওকে, একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটা আপনি উপরে লিখেছেন, এটা ঠিক করেছেন, কিন্তু এদের দুজনের মাঝখানে মাইনাসটা কেন দিলেন? এখানে তো প্লাসও দিতে পারতেন। তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি আমি প্লাস দিতাম তাহলে অঙ্কটা আমার এরকম দাঁড়াতো। যদি আমি প্লাস দিতাম তাহলে দেখো তো অঙ্কটা এরকম দাঁড়াতো। এই উপরেরটুকু শুধু দেখো, তাহলে দেখো তো এই এক্স আর এই এক্স কি কাটা যেত, হ্যাঁ কি না? না না স্যার। কাটা না যেত না। যেহেতু কাটা যাচ্ছে না, ঠিক সেই কারণে আমি এখানে মাইনাস দিয়েছি। মাইনাস দিলে দেখো এক্সটা কেটে যাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার যা বলেছি? স্যার, হ্যাঁ বলো। বিষয়টা হচ্ছে মানে আমি মানে সরি স্যার, ডোন্ট মাইন্ড স্যার, একটা কথা বলছি স্যার। কথাটা হচ্ছে আমি অঙ্কটা মুখস্থ করতে চাইছি না। আমার কথাটা হচ্ছে আমি একটু বুদ্ধি লাগাতে চাইছি কেন এই পদ্ধতিতে চলছি, মানে অঙ্কটার মধ্যে ক্লুটা কোথায়, কি দেখে ধরবো আমি এইভাবে এগোবো। দেখো, তুমি আমার সাথে ইন্টারাক্ট করো। দেখো, ইন্টিগ্রেশন যে অঙ্কটা দেওয়া আছে ডিএক্স বাই নিচে যেটা দেওয়া আছে দুটো ফাংশনের, দেখো সাইন এক্স মাইনাস এ আর সাইন এক্স মাইনাস বি, এটার গুণ আকারে দেওয়া আছে তো। এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি, এটার গুণ আকারে দেওয়া আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আগের দিন বলেছিলাম, খেয়াল নেই হয়তো তোমার, যদি নিচে এরকম গুণ আকারে থাকে বা একটা সিঙ্গেল টার্ম থাকে, তাহলে উপরে যেগুলো থাকবে প্রত্যেকটা নিচে সেটাকে লিখবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার হ্যাঁ, দেখো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক হ্যাঁ। নেই এখনো। ও এবার আচ্ছা। দেখো উপরে, উপরে দেখো উপরের প্রত্যেকটা নিচে লিখবো। উপরে তো গোষ্ঠীপিণ্ডি কিছুই নেই, না। তার মানে উপরে আমাকে কিছু আনতে হবে। হ্যাঁ উপরে আনতে গেলে আমাকে সাইন দিয়েই আনতে হবে। হ্যাঁ সাইন দিয়ে যদি আনতে যাই তাহলে এই যে সাইন দিয়ে যেগুলো, এটাকেই আমার আনার উদ্দেশ্যটা কি, এগুলোকে কাটাতো, হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ 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 একদম তার মানে একদম। কি, সাইন এইগুলো এই দুটোকেই কাজে লাগিয়ে আনতে হবে। হ্যাঁ এই দুটোকে কাজে লাগাবো মানে আইদার প্লাস করতে হবে না হলে মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক প্লাস আছে। করলে দেখছি এক্সটাকে কাটতে পারছি না, না, তার জন্য আমি মাইনাস করলাম। এবার ক্লিয়ার? একদম একদম ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এইবারে দেখো তোমাদের কাছে অঙ্কটা, এই যে সাইন বি মাইনাসে, আমাকে দেবব্রত একটু আগে প্রশ্ন করেছিল স্যার ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট বুঝবো কি করে। আমি বলেছিলাম ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড দিয়ে বা টি দিয়ে প্রকাশ করা হয়, কনস্ট্যান্ট এবিসিডি। তাহলে দেখো তো এই যে সাইন বি মাইনাসে, এটা কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, কি মনে হচ্ছে? কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট। স্যার কনস্ট্যান্ট। এবার সব সময়ের জন্য কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, এই কথাটা আমরা শিখেছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এই সাইন বি মাইনাস, এটা দেখো এখানে ওয়ান বাই সাইন বি মাইনাস হয়ে বাইরে বেরিয়ে চলে এসছে, যেহেতু এখানে নিচে ছিল তাই জন্য ওয়ান বাই হয়েছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। নেক্সট দেখো, যতটুকু দাগ দিচ্ছি, এই যে এক্স মাইনাস এটাকে ক্যাপিটাল এ আর এক্স মাইনাস বিটাকে যদি ক্যাপিটাল বি ভাবি, তাহলে দেখো তো এই সাইন এটা এ মাইনাস বি, এইটা দাঁড়াচ্ছে না? দেখো সাইন এ মাইনাস বি দাঁড়াচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি। আর ত্রিকোণমিতিতে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো এখানে ওই ফর্মুলাতে ভেঙে দেওয়া হয়েছে জিনিসটাকে। সাইন এ, এ মানে কত, এক্স মাইনাস এ, কস বি, বি মানে কত, এক্স মাইনাস এক্স বি। মাইনাস বি, মাইনাস কস এ সাইন বি। নিচেরটা যেরাম ছিল সেরাম আছে। বলো দেবব্রত, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? একদম স্যার, ঠিক আছে স্যার। ওকে, নেক্সট। এবার দেখো, আমি তোমাকে যেটা বলছিলাম, নিচে গুণ আকারে আছে এবং উপরে যোগ বিয়োগ আকারে আছে, তাহলে প্রত্যেকটা নিচে এটাকে রাখতে পারি তো, হ্যাঁ কি না? হ্যাঁ 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 এবার এই প্রথম যে পার্টটা আছে, প্রথম এইটুকু, প্রথম পার্টের নিচে যদি এটাকে রাখা হয়, তাহলে দেখো তো সাইন এক্স মাইনাস এ আর সাইন এক্স মাইনাস এ কেটে যায় কিনা? হ্যাঁ। কেটে গেলে উপরে কি থাকছে, কস এক্স মাইনাস বি বাই সাইন এক্স মাইনাস বি। তাহলে দেখো কস এক্স, কস বাই সাইন মানে কত, কট এক্স মাইনাস বি। হ্যাঁ বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ আর এই যে মাইনাসটা, এই মাইনাসটাই এখানে আছে। আবার দেখো এটার নিচেও তো আমি এই পুরোটাকে লিখবো, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে পুরোটাকে যেই লিখবো, তাহলে দেখো তো সাইন এক্স মাইনাস বি, সাইন এক্স মাইনাস বি, এটা কেটে যাচ্ছে। কেটে গেলে দেখো কস এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ, উপরে কস নিচে সাইন মানে কত, কট এক্স মাইনাস এ। কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এবার দেখো উপরে
তার মানে এক্স মাইনাস বিটাকে আমি যদি জেড ধরি, এক্স মাইনাস বিটাকে যদি জেড ধরি, তাহলে বাঁ দিকেরটা ডেরিভেটিভ করলে এই বিটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়। এক্স এর জন্য হবে ডিএক্স আর জেড এর জন্য হবে ডিজেড। dz একইভাবে এক্স মাইনাস এটাকে যদি টি ধরি, যেহেতু একবার জেড ধরা হয়ে গেছে ওই জন্য একই অঙ্কে আর একটাকে টি ধরছি আমরা, তাহলে এক্স মাইনাস এটাকে টি, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিটি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই ডিএক্স এর জায়গায় কি বসাবো? ডিজেড। এক্স মাইনাস বিটাকে, এই যে এক্স মাইনাস বিটাকে কি ধরেছি? জেড। এই এক্স মাইনাস এটাকে কি ধরেছি? টি, তাহলে এর জায়গায় বসাবো টি। আর এই ডিএক্সটা কি হয়েছে? ডিটি। দেখো এখানে ডিটি। বলো এই পর্যন্ত বুঝেছো কি স্যার? হ্যাঁ স্যার। ওকে, এবার ইন্টিগ্রেশন কট জেড ডিজেড, ইন্টিগ্রেশন কট জেড ডিজেড ফর্মুলায় আছে কি? লগ মড সাইন জেড। এই জন্য এই ইন্টিগ্রেশন কট জেড ডিজেড এটার জন্য লগ মড সাইন জেড। এই ইন্টিগ্রেশন কট টি ডিটি তার মানে লগ সাইন টি প্লাস সি, সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইবারে প্রসঙ্গ, আমার অঙ্কটা জেড এর জায়গায় জেড ছিল না, টি এর জায়গায় টি ছিল না, অতএব জেড ইকুয়াল টু কি লিখতে পারবো? এইখান থেকে জেড ইকুয়াল টু এক্স মাইনাস বি আর টি ইকুয়াল টু এক্স মাইনাস এ। তাহলে এই জেড এর জায়গায় এক্স মাইনাস বি আর টি এর জায়গায় এক্স মাইনাস এ। ব্যাস, অঙ্ক শেষ। অঙ্কটা একবার দেখে নাও কোথাও কোনো সমস্যা আছে কিনা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কোথাও কোনো সমস্যা আছে কি? সুমন, বোঝা গেছে এটা? স্যার লাস্টেরটা এক্স মাইনাস বি, তাই তো? ওই তিন জেড এর জায়গা হ্যাঁ হ্যাঁ, আবার সিন কোত্থেকে এলো ভাই? এই সাইন। হ্যাঁ, বাড়ির কাছে থেকেই কি? লোকে তো আমায় বাঁশ নিয়ে পেটাবে। স্যার অঙ্কের প্রথম দিকটা একটু দেখান, মানে নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো, বলো। হ্যাঁ হ্যাঁ একটু দেখছি। হুম, দেখো, দেখে নাও, সময় দিচ্ছি। স্যার পরীক্ষার সময় যদি এটা আসে তাহলে কি আমাদেরকে পাশে ফর্মুলাগুলো লিখে দিতে হয়? না না, একদম না, একদম না। ফর্মুলা আচ্ছা। তোমার, স্যারেরা খাতা চেক করবে, তাহলে কি চেক করবে? লিখলে আরো অসুবিধা। হ্যাঁ এটা ঠিক, ফর্মুলাটা লিখলে হয়তো ফর্মুলার অ্যাপ্লাইটা ঠিক করলে, কিন্তু ফর্মুলা লেখার সময় ভুলভাল লিখে দিলে ওখানে গোল করে দিয়ে 1 নাম্বার কেটে নেবে, কিছু ওরে বলার থাকবে না। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। স্যার এটারও দেখুন লাস্টে প্লাস সি তো। হ্যাঁ, লাস্টে প্লাস সি। আমি একটা স্যার প্রশ্ন আশা করছি। হ্যাঁ স্যার বলো। বাই চান্স আরেকটা ভুলে গেলাম। বাই চান্স ভুলে গেলে ওরা ডেফিনেটলি 1 নাম্বার কেটে নেবে, বাই চান্স নয়, ডেফিনেটলি 1 নাম্বার কাটবে। 1 নাম্বার কাটবে, আর একটু বুড়ো, একটু খিটকেল টাইপের হলে বা মেজাজ বিগড়ে থাকলে পুরোটাই কেটে নেবে। বলো দেবব্রত, কিছু বলতে চাচ্ছিলে, বলো। হ্যাঁ, কথাটা হচ্ছে হয়তো বাচ্চাদের মতো লাগবে কথাটা, সেটা হচ্ছে অঙ্কের প্রথম দিকটা রাখুন স্যার, ফার্স্ট লাইনটা, হুম মানে কোশ্চেনটা। হুম হ্যাঁ, এই ইভ্যালুয়েট বলে এই অঙ্কটা দিয়েছে। হুম। আহ, এটা যে সাবস্টিটিউশন চ্যাপ্টারের অঙ্ক, সেটা ধরবো কি করে? আমি কথাটা বলতাম, সাবস্টিটিউশন চ্যাপ্টারের অঙ্ক, সেটা ধরবো কি করে? দেখো, তোমরা যখন ছোটবেলায় না, যখন সমাধান শিখেছিলে, সমাধান 4টে পদ্ধতিতে শিখেছিলে ক্লাস 10-এ: অপনয়ন, বজ্রগুণন, পরিবর্ত, হ্যাঁ প্রতিস্থাপন। কিন্তু হ্যাঁ 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 পরীক্ষায় যখন আসতো তখন কিন্তু বলে দেওয়া থাকতো না এটা অপনয়নে করো বা বজ্রগুণনে করো, যেটা তোমার সুবিধা সেটাই তোমায় করো। এখানেও কিন্তু পরীক্ষায় যখন আসবে বেশিরভাগ ক্ষেত্রে বলে দেওয়া থাকে না যে এটা সাবস্টিটিউশন দিয়ে করো। যদি সাবস্টিটিউশন দিয়ে করো এই কথাটা বলে দেওয়া থাকে তাহলে তো তোমাকে সাবস্টিটিউশন লাগাতে হবে, তুমি বুঝতেই পারছো। যদি না বলে তাহলে এই অঙ্কগুলোকে এমন ভাবেই প্র্যাকটিস করতে হবে, আমি মুখস্থের কথা বলছি না, বলছি এমন ভাবেই প্র্যাকটিস করতে হবে যাতে তুমি দেখে বুঝতে পারো এটা সাবস্টিটিউশনে তাড়াতাড়ি হবে, সহজে হবে, নাকি
অন্য কিছুতে তাড়াতাড়ি হবে, বাই পার্টসে তাড়াতাড়ি হবে, সহজে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন যেটা সাবস্টিটিউশন দিয়ে করছো সেটা যে অন্য কিছু দিয়ে হবে না, এই ধারণাটা কিন্তু ভুল। সাবস্টিটিউশনের অঙ্কগুলো অন্য কিছু দিয়ে হতে পারে, বাইপাস দিয়েও হতে পারে বা এ দিয়ে হতে পারে, কিন্তু সেগুলো একটু ট্রিকি হয়ে যাবে। অর্থাৎ এটা প্র্যাকটিসের উপর, যত প্র্যাকটিস করবে ততই নলেজ বাড়বে, দেখেই বুঝতে পারবে যে এটা সাবস্টিটিউশন লাগালে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। ও এই ফ্যাক্টরটা এটা আছে, এর ডেরিভেটিভটাও এখানে আছে, অতএব তাহলে সাবস্টিটিউশন লাগাই। এটাই খুঁজবে শুরু থেকেই, তোমরা এটাই খুঁজবে, অঙ্ক দিলেই এটা খুঁজবে যে দেখো এর মধ্যে এমন কোনো ফ্যাক্টর এবং সেই ফ্যাক্টরের ডেরিভেটিভটাও এর মধ্যে আছে কিনা। যদি আচ্ছা থেকে আচ্ছা থাকে, যদি থেকে থাকে হ্যাঁ সাবস্টিটিউশন লাগাবো, যদি না থেকে আচ্ছা থাকে অন্য কিছু ট্রাই করব। তারপরে তো প্র্যাকটিসের উপর সবকিছু। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা। এরপর থেকে এই অঙ্কটা, এই 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 অঙ্কটা একটুখানি ছোট্ট করে বলে দিই। দেখো ডিএক্স বাই, এখানে লক্ষ্য করো এই কতগুলো ফরম্যাট বলবো তোমাদেরকে। এই ফরম্যাট দেখো, এই বাই ফর্মে উপরে কিন্তু কিছু নেই, শুধু ডিএক্স, নিচে যেটা বাইরে আছে সেটাই রুটের মধ্যে আছে। আবার রিপিট করছি, নিচে যেটাই বাইরে আছে সেটাই রুটের মধ্যে আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নেব, ধরে নিয়ে অঙ্কটা করব। অঙ্কটা বাকিটা দেখো, অঙ্কটা কঠিন নয়, এই ধরাটাই কঠিন, যে আমি কোন সময় এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরবো বা ট্রিগোনোমেট্রিক ফাংশন ধরবো। তখন কি করব, এই ফরম্যাটটাকে লক্ষ্য রাখতে হয়, কতগুলো স্পেসিফিক ফরম্যাট আছে। এই ফরম্যাটটা বাইরে যেটা আছে সেটাই ভিতরে আছে এবং এক্স এর মাথায় স্কোয়ার আছে। ঠিক আছে, নেক্সট। এইখানে লক্ষ্য করো, দেখো ডিএক্স বাই, এটাও একটা আলাদা ফরম্যাট। এক নাম্বার, এখানে কি দেখতে হবে, দেখো দুটোতেই রুটের মধ্যে দেখো একটাই নেগেটিভ একটাই পজিটিভ আছে এবং মাঝখানে মাইনাস থাকুক বা প্লাস থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। বারবার বলছি, প্রয়োজনে আমার বলার সাথে সাথে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে করে এগুলো লিখে নাও, যে 21-এর দাগের এই পয়েন্টগুলো, যে এই যে ডিএক্স বাই, দেখো এখানে দুটোই রুটের মধ্যে আছে, ভিতরে প্লাস এখানে মাইনাস বা প্লাস ডাজেন্ট ম্যাটার, যদি দুটোই রুটের মধ্যে থাকে তাহলে কি করব, ছোটবেলায় করণী নিরসন করেছি তো, অর্থাৎ যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করে দেবো, যদি এখানে প্লাস থাকতো তাহলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করে দিতাম। যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য দেখো এই সেম জিনিসটা প্লাস দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি। আফটার দ্যাট অঙ্কটা সহজ হয়ে গেছে। ঠিক আছে, এটাই কিন্তু ফান্ডা, বেসিক ফান্ডা। দুটোই রুটের মধ্যে থাকবে, মাঝখানে দেখতে হবে প্লাস আছে না মাইনাস আছে, প্লাস থাকলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করব। ঠিক, সুমন শুনছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, দেবব্রত লিখে নিচ্ছ তো এগুলো? হ্যাঁ স্যার, ছোট ছোট করে লিখছি। একদম। দেখো এখানে দেখো পলিনোমিয়াল ফর্ম, উপরে পলিনোমিয়াল অফ এক্স, পলিনোমিয়াল অফ এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ারে, মন দিয়ে শুনবে, পলিনোমিয়াল অফ এক্স কথার অর্থ হচ্ছে এক্স এর পাওয়ারে এক ছাড়া অন্য কিছু থাকবে, মানে 2, 3, 4 এগুলো থাকবে, শুধু এক্স থাকবে না। দেখো উপরে পলিনোমিয়াল অফ এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 1, এটা পলিনোমিয়াল। নিচটা দেখো এক্স প্লাস 1, এটাকে বলা হয় লিনিয়ার। তাহলে এক্স এর মাথায় শুধু 1 থাকলে সেটা লিনিয়ার, আর এক্স এর মাথায় 1 ছাড়া অন্য কিছু থাকলে সেটা পলিনোমিয়াল। দেখো পলিনোমিয়াল অফ এক্স, উপরে পলিনোমিয়াল আর নিচে লিনিয়ার টু দি পাওয়ার এনি নাম্বার। এই 3/2 দেওয়া আছে, 3/2 পরিবর্তে এখানে 1 থাকতে পারতো, 2 থাকতে পারতো, 5/3 থাকতে পারতো, যা খুশি তাই থাকুক। যদি এই রকম ফরম্যাট হয় তাহলে এই নিচে যেটা লিনিয়ার আছে সেই লিনিয়ারটাকে জেড ধরবো। ঠিক, বাকিটা সেম জিনিস, বাকিটা তোমরা দেখলে বুঝতে পারবে, বাকিটা ফান্ডামেন্টালের মতো আর কি। আমি পয়েন্ট আউট করে যতটুকু প্রত্যেকটা অঙ্কের যে হার্ডেল পোর্শনটুকু আছে আমি হার্ডেলটুকু ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। দেখো নেক্সট এই অঙ্কটা, 23-এর দাগের অঙ্কটা দেখো। ফার্স্ট অফ অল এখানে নিচে যেটা দেখো সেটা এক্স এর দ্বিঘাত, কোয়াড্রেটিক হ্যাঁ কি না? একটু হ্যাঁ কথা স্যার। বলো, কোয়াড্রেটিক। যদি কোয়াড্রেটিক হয় তাহলে প্রথম কাজ হবে এই কোয়াড্রেটিকে এক্স স্কোয়ারের সঙ্গে, 1 নাম্বার পয়েন্ট এটা, এক্স স্কোয়ারের সঙ্গে কোনো কোএফিসিয়েন্ট আছে কিনা সেটা দেখো। যদি কোনো কোএফিসিয়েন্ট আছে, যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে তাহলে যাই থাকুক না কেন সেটাকে প্রথম কাজ কমন নিয়ে নেওয়া। এই দেখো এখানে কমন নিয়ে বাইরে নিয়েছে, চলে আসবে। ঠিক আছে, কমন নিয়ে নিয়েছে।
কমন নিয়েই ভিতরে যে পোর্শনটুকু রয়ে গেল, এই ভিতরের পোর্শনটুকু দেখার জন্য দেখো এই যে 7x এক্স স্কোয়ার তারপরে 7x আছে, তো এর আগের টার্মটা লক্ষ্য করো। এই আগের টার্মের আগে এখানে প্লাস সাইন থাকলে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে যদি মাইনাস সাইন থাকতো তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফরম্যাটে আমরা সাজাবো জিনিসটাকে। দেখো এখানে প্লাস সাইন আছে, তাই জন্য এই পুরো জিনিসটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় সাজানো হয়েছে। দেখো এটাকে কেটে আমি বুঝিয়ে দিচ্ছি কি করে হয়েছে। দেখো এই 6টা তো বাইরে বেরিয়ে এসছে, এই 6টা বাইরে বেরিয়ে এসছে 1/6 হয়ে। এইটুকু পোর্শন দেখো, প্রথমে আছে এক্স স্কোয়ার, আমার কাছে এটাই এক্স স্কোয়ার, মানে এটাই আমার কাছে এ স্কোয়ার, ঠিক আছে। তা এ প্লাস বি প্লাস হবে কেন, যেহেতু এখানে প্লাস আছে বা এই এক্স এর আগে এখানে প্লাস আছে, তার জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় সাজাবো। কি করে সাজাতে পারবো বাবু? এখানে এই এ স্কোয়ার প্লাস তার পরের টার্মটা কি হয়, প্লাস 2ab। তাহলে দেখো এখানে আছে কত, আমার 7 6 ইন্টু এক্স। তা আমি প্রথমে 2 করেছি, তারপরে এটা তো আমার কাছে এক্স, এক্স লিখেছি। বিটা লেখার সময় এমন ভাবে লিখতে হবে যাতে সেটা 7 6 আসে। তাহলে ওই জন্য দেখো 7 12 লেখা হয়েছে, 2 আর 12 কেটে গেলে 6 হয়ে যাবে। তাহলে আলটিমেট এই জিনিসটা আর এই জিনিসটা দুটো দেখো সেম হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ 2 আর 12 কেটে গেলে হ্যাঁ 7 6। ঠিক আছে। এইবার দেখো 2ab, বি মানে আমার কাছে কত, তার মানে এখন 7 12, তাহলে প্লাস বি স্কোয়ার হবে 7 12 তার স্কোয়ার, এটা লিখে দিয়েছি প্রথমে। কিন্তু এখানে 7 12 স্কোয়ার কোথাও তো ছিল না, ওই জন্য দেখো 7 12 স্কোয়ার প্লাস দিয়ে যেহেতু লেখা হয়েছে ওই জন্য মাইনাস। দেখো এই 7 স্কোয়ার মানে 49, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এটা মাইনাস 49/144 একটা করে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেট দেখো এটা প্লাস দিয়ে লেখা হলো, এটা মাইনাস দিয়ে লেখা হলো, আলটিমেট এই দুটো কেটে যাবে, হ্যাঁ কি না? স্যার ওখানটা আরেকবার বলুন, 7 আর 12 দিয়ে। 7 12 স্কোয়ারটা তো এখানে ছিল না, অঙ্কে তো ছিল না, আমি তো এখানে জোর করে এটা লিখে দিলাম। যেহেতু প্লাস 7 12 স্কোয়ার লিখেছি ওই জন্য ও মাইনাস স্কোয়ার দিয়ে আছে, আচ্ছা আচ্ছা। মাইনাস 7 12 স্কোয়ারটাও এখানে লিখে দিলাম। মানে কি 7 স্কোয়ার মানে 49, 12 স্কোয়ার মানে 144, বুঝলে কিনা? আর এই যে প্লাস 1/3 যেটা ছিল ওই প্লাস 1/3টা 1/3 মতো রয়ে গেছে, ব্যাস এটাই ফান্ডা। এরপরে গতানুগতিক নিয়ম, ঠিক। নেক্সট দেখো, $32। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবু। বাইরে দেখো লিনিয়ার, লিনিয়ার কেন বলছি, এক্স এর মাথায় 1 আছে, ভিতরে দেখো পলিনোমিয়াল। বাইরে আর ভিতর কেন, মানে রুটের ভিতরে রুটের বাইরে, রুটের বাইরে লিনিয়ার, রুটের ভিতরে পলিনোমিয়াল। যদি এরকম ফরম্যাট থাকে তাহলে এই লিনিয়ার যেটা আছে সেই লিনিয়ারটা ইকুয়াল টু 1/z ধরতে হবে। লিনিয়ার যেটা আছে বাইরে যেটা আছে লিনিয়ার, সেই লিনিয়ারটা ইকুয়াল টু 1/z ধরতে হবে, 1/z, ঠিক। এগুলো কিন্তু ট্রিক্স, এটা তোমরা বাড়িতে ভালো করে দেখবে। এটা আমি ওই ক্লাসেও আলোচনা করিনি, এই ক্লাসেও আলোচনা করছি না, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু বাড়িতে ভালো করে দেখো। যদি না পারো দেন আমি আছি, কিছুই না, অঙ্কটা একটু লেন্দি, অনেকটা বড়। অঙ্কের স্টেপগুলো কঠিন নয়, সহজ, কিন্তু স্টেপগুলো অনেকটা আছে, অনেকটা স্টেপের। আচ্ছা, ব্যাস এইটুকু একটু ভালো করে দেখে রাখো। আজকের এর মতো লিনিয়ার ইকুয়েশনের আর তেমন কিছু, এই লিনিয়ার বলছি, সাবস্টিটিউশনের আর তেমন কিছু নেই, সাবস্টিটিউশনের তেমন কিছু নেই। আর পরের দিনের চ্যাপ্টার থেকে পরের দিন তোমাদের কাজ হবে, আজকের যখন থেকে ক্লাস শেষ করব আমি টাইম দিয়ে দেবো, তখন থেকে 1 ঘন্টা সময় থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেবার জন্য। তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবে প্রপার ওয়েতে, নামকরণ না থাকলেও, মানে ওই জিমেলে সাবজেক্টে যেভাবে লিখতে বলছি ওভাবে না থাকলেও আমি সেই অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করব না। সিম্পল লজিক, যেভাবে বলছি ওভাবেই দিতে হবে, কোনো ফ্রন্ট পেজ চাই না, কোনো চাই না, দুটো আলাদা পিডিএফ হবে, একটা শুধু ডিটারমিনেন্টের আর একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে কোয়েশ্চেন দিয়েছি সেটার। তার নামকরণ কি করবে তোমাদের মতো করে করো। শুধু আমার দুটো রিকোয়ারমেন্ট, মেলে সাবজেক্টে নিজের নাম স্পেস ডিপার্টমেন্ট স্পেস রোল নাম্বার, আর
প্রত্যেকটা পেজে, দুটো অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেজে নিজের হাতে, সে নিচে হোক, পাশে হোক, উপরে হোক, যেখানে হোক, নিজে হাতে নাম, ডিপার্টমেন্ট, ক্লাস রোল নাম্বার এটা লিখে দেবে। স্যার হ্যাঁ বলো স্যার বলো। স্যার পিডিএফ নেমটা মানে কি করব স্যার? তোমার মতো, PDF তোমার যে মতো, name? তুমি যা খুশি তাই করো। ওখানে পিডিএফ নেমে লিখে দিও বাজে স্যার 1, বাজে স্যার 2। না স্যার বলছি যে সোমনাথ ঘোষ স্যার পাঠিয়েছে, একবার দেখবেন যে গেছে কিনা, বারবার আউটবক্স হয়ে যাচ্ছে। স্যার আমারও একই প্রবলেম। আউটবক্স স্যার ওটা আউটবক্স হওয়ার কথা নয় কিন্তু। ড্রাফট হয়ে যাচ্ছে বা আউটবক্স হয়ে যাচ্ছে মনে হয়। একবার সোমনাথ দেখলে সরকার ভালো। এসছে, সৌমেন্দ্রী মালিক এসছে, সোমনাথ ঘোষ এসে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। সোমনাথ ঘোষ, মেকানিক্যাল 18। স্যার রিক্সা না শিখতে গেছে কিন্তু দেখতো। স্যার আমারটা এক্ষুনি দিচ্ছে, একটু বলে দেবেন। না বলবো না বাবু। স্যার সন্দীপন দাস গেছে স্যার ইটিসি। কে জানে, আমার কাছে মেল আইডি নেই। মেল স্যার আইডি একটু নেই দেখে ভাই, বলুন স্যার। আমার কাছে মেল আইডি নেই ভাই। শোনো, এই পর্যন্তই রইলো। সবার জন্য অল দ্য বেস্ট। সাবমিট করে দিও। তোমাদের সময় হচ্ছে বিকেল 5টা 8। আজকের বিকেল 5টা 8-এর মধ্যে তোমাদের অ্যাসাইন সাবমিট করতে হবে। আমি 5টা 8 কেন, 5টা 9 হয়ে গেলে যারা আসবে আমি তার নামটা পাবলিশ করব না। পরবর্তীকালে যদি তোমার মনে হয় স্যার ইচ্ছা করে করেছেন, তুমি আমাকে পার্সোনালি ফোন করবে, ভিডিও কলে আমি টাইম দেখিয়ে দেবো, নো ইস্যু। ঠিক আছে? অতএব হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি তো, আমার বল। মেলটা কেন সেন্ড হচ্ছে না? সেটা আমি উত্তর কি করে দেবো? এ কি বা জ্বালা। তুই একটু ভালো করে দেখ, হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিছু। বাট নেটওয়ার্ক ইস্যু হলে তুই ক্লাসও করতে পারতিস না। কিছু একটা প্রবলেম করছিস তুই ওখানে, আদারওয়াইজ হতো না এরকম। দেখ একটু ভালো করে। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, চলো আজকের এই ক্লাস এই পর্যন্তই থাক। তোমরা অ্যাজ ইউজুয়াল যেরকম রেকর্ডিং পাও, এই ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে। আরো একটা কথা, পরের দিন থেকে আমি একটা কথা ভাবছি, আমি না ধর বড় যে চ্যাপ্টার গুলো আছে, দুটো সেকশন পরপর হচ্ছে তো, ওদের সেকশনে কিছু অঙ্ক বুঝিয়ে দেবো, তোদের সেকশনে ওই অঙ্কগুলো বাদ দিয়ে বাকিগুলো বুঝিয়ে দেবো। দিয়ে দুটো লিঙ্কই দুটো সেকশনে দিয়ে দেবো। তাতে হবে কি, লিঙ্কটা দেখলে কি হবে, তোর সবগুলো অঙ্কই বোঝা হয়ে যাবে। সময়ের জন্য তো সব অঙ্ক বোঝানো হয় না, তাহলে পুরো হ্যাঁ স্যার, অঙ্কটাই বোঝানো হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ভালো বুদ্ধি। আমি আমি হ্যাঁ স্যার। এইভাবে করে পরের দিন থেকে নেবো। আর পরের দিন থেকে প্রিপেয়ার হয়ে থাকো এক্সট্রা বার্ডেন নেওয়ার জন্য। পরের দিন থেকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক একটা করে লিঙ্ক ছাড়তে শুরু করব। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক একটা চ্যাপ্টার করে লিঙ্ক ছাড়তে শুরু করব। একটু না চাপ নিলে সিলেবাস শেষ হবে না। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি যাতে এই সেকেন্ড সেমের সিলেবাসটা শেষ করতে পারি এই উইদিন টাইম। যদি না সিলেবাসটা কমপ্লিট হয়, এই সিলেবাসটাই কিন্তু তোমাদের জ্যামে আছে, এই জিলেটে আছে। অতএব এটা শেষ করে নেওয়াটা আমারও একটা দায়িত্ব। তোমরা আমাকে একটু কোঅপারেট করো জাস্ট। ঠিক আছে? ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো, রাখলাম। টাটা স্যার।